আজকে অনেক দিন হয়েছে আমি ঢাকা থেকে গ্রামে শিফট হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার ডেইলি ব্লগসে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি, এখন কাপড় চোপড় শুকাইতে পারতেছি না, তাই চিন্তা করলাম এখন দিয়ে দেই। তো কাপড় চোপড় শুকাইতে দিয়ে চলে গেলাম রান্নাঘরে, কারণ আমার আবার সকালের খালা চলে আসবে। সো সে আসলে আমার এগুলো সব কেটে কুটে দিবে, তার জন্য তাড়াতাড়ি করে ভিজিয়ে দিতেছি যেন আমার সব কিছু করে দিতে পারে, তারপরে দেন আমি রান্না শুরু করতে পারি। এই তো সকালবেলার নাস্তা রেডি করার জন্য চলে আসলাম। এখানে আমি সকাল আর দুপুর তিন বেলার জন্য ভাজি করে ফেলতেছি, আর তার পাশে কিন্তু আমি পরোটাও ভেজে নিচ্ছিলাম। নাস্তা করে দেন আমি আমি মিস্টার ড্রাই থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছিলাম, কারণ আমাদের এখানে মিস্টার ড্রাই নাই। আর মিস্টার ড্রাইয়ের কিন্তু জিনিসপত্র প্রাইস অনুযায়ী খুবই ভালো, মানে আমার ঘরের কোনো কিছু প্রয়োজন হলেই আমি একদম ডাইরেক্ট মিস্টার ড্রাইতে চলে যাই। এই মানে ছুরির সেটটা নিয়েছে আমার কাছ থেকে মাত্র 700 টাকা। এখানে কিন্তু অনেক কিছু আছে, সাথে দুইটা জার নিয়ে আসছি, এগুলো কিন্তু কাচের না, প্লাস্টিকের জার ছিল। আর জারগুলোর মধ্যে আমি খুব ভালো কোয়ালিটির পাই নাই দেখে আনি নাই। আর এখানে একটা মানে চাল ধোয়ার জন্য একটা ঝুড়ি নিয়ে আসছি, এটা আমি অনলাইনে অনেক প্রাইস দেখছি, বাট এখানে আমার কাছ থেকে কত নিচ্ছে আমার মনে পড়তেছে না, বাট রিজনেবল মধ্যে ছিল। এরকম একটা ঝুড়ি আনছি, যাতে করে আমি সবজি টবজি ধুইতে পারি। এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এই বাটিগুলোর প্রাইস নিচ্ছে 70 টাকা করে। আর এই দুইটা ছোট ছোট কিউট ঝুড়ি দুইটা নিচ্ছে মনে হয় 90 টাকা। একটার সাথে একটা ফ্রি ছিল, নিয়ে আসছি, কারণ ছোটোখাটো জিনিস ধুইতে হইলে না বড় বড় ঝুড়ি ইউজ করতে ভালো লাগে না। এই বাটিটার প্রাইস নিচ্ছে হয়তো বা 75 টাকা। এই দুইটা বাটির প্রাইস কত নিচ্ছে আমার ঠিক মনে নাই, ভুলে গেছি। এটা প্রাইস নিচ্ছে 120 টাকা। এগুলোকে কিন্তু তেল ঢালার জন্য ছিপনি নাই কি বলে আমি জানি না। এগুলোর প্রাইস নিচ্ছে হয়তো বা 50 বা 60 টাকা এরকম। এদিকে কিন্তু দুইটা আছে, আর অনেকগুলো ছাঁকনি আনছি আমি। এটা আমার খুবই পছন্দ হয়েছে। যদি আপনি কোনো কিছু ভাজা পোড়া করার পর যদি তেলটা নষ্ট হয়ে যায়, এটা দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। এটা আমার কাছে 90 বা 95 টাকা নিচ্ছে। এই জিনিসটা আমি সচরাচর কোথাও দেখি নাই। আমি যত কিছু কিনতেছি না কেন, আমার কাছে মনে হয় কি ওইটা কেনা দরকার ছিল, ওইটা কেনা দরকার হয়, মানে একটা কিনলে আমার কাছে মনে হয় কি আরো পাঁচটা দরকার, এরকম একটা অবস্থায় আছি। আর এই তো আমাদের পুকুরে পানি দিতেছে, আর এখানে তো ঝুম বৃষ্টি, তাই আজকে চিন্তা করছি যে গরুর মাংস খিচুড়ির উপর আর কোনো কিছুই হইতে পারে না। আর এখানে চা খাইতেছিলাম, কারণ বৃষ্টির দিনে যখন তখন চা খাওয়া যাইতেই পারে, এটাই স্বাভাবিক। আর আমরা যারা চা লাভার আছি তাদের কাছে একটু বেশি ভালো লাগে। এই তো এখানে চা খাচ্ছিলাম, আর রান্নাবান্না কিন্তু আমার অলরেডি শেষ। আর রান্নাবান্না আমি দেখাইতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। গরুর মাংস, খিচুড়ি ছিল সিম্পল। আর এখানে তো দরজা খুলে আপনাদের একটা ভিউ দেখাই, দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগ।